অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে একটি ভালো কথা শোনা গেল। মানে এই চাকরি সংক্রান্ত ব্যাপারে ভালো কথা আর কি। উনি অনেক ভালো কাজ করছেন, দান ধ্যান ভাতা, সেটা নিয়ে আমি বলছি না। চাকরি বাকরি নিয়ে তো ভালো খবর দিতে পারছিলেন না, যে বলে দিলেন মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ সমস্ত মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের যে নিয়োগ হবে এবারে পেছন থেকে নিয়োগ হবে না, বা যে যার মতো করে সেখানে নিয়োগ করবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই কর্পোরেশনে নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল এবং তার জন্যে কয়েকজনের ইডি সিবিআইয়ের আন্ডারে তারা কিন্তু ছিল এবং আরও কয়েকজনই আছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন বা জেনেছেন। কিছু 6 মাস আগে এটা ঘটনা ঘটেছিল এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন না, আর ওসবভাবে কেউ যেন কোনোভাবে পার্ট টাইম বা পিছন থেকে কারো নিয়োগ না করে, এবারে মিউনিসিপ্যাল কমিশনের মাধ্যমে করতে হবে। কারণ আগে কিন্তু মিউনিসিপ্যাল কমিশন ছিল না। উনি ক্ষমতা আসার পরে 2018 সালে এই কমিশন তৈরি করেন। এই কমিশনের প্রথম পরীক্ষা শুরু হয় 2019 সালে, আমার ভালো করে মনে আছে। বলছেন ওই কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ হবে, কিন্তু উনি ওনার মতো বলে গেলেন ঠিক কথা, কিন্তু সেটা কি প্রকৃতপক্ষে স্বচ্ছতা আসবে? না, উনি মুখের কথা বলে গেলেন যে নিয়োগ একেবারে স্বচ্ছভাবে হবে এবং পিছন থেকে কিন্তু কোনো নিয়োগ উনি করতে বারণ করেছেন। অর্থাৎ যে যার মতো পার্টির লোকজন সেখানে গিয়ে তার নিজের লোকজনকে প্রথম পার্ট টাইমার করে, প্রথম ক্যাজুয়াল করে, তারপরে পার্মানেন্ট করে, এটা দেখা গেছে। এবং যদি সত্যি সত্যি কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মাফ করবেন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে যদি সত্যি সত্যি নিয়োগ হয়, তাহলে কিন্তু সেটা রাজ্যের যুবক যুবতীর কাছে, বেকার যুবক যুবতীদের কাছে আশার আলো। কিন্তু কতটা সত্য সেটা পরীক্ষাটা হলেই বোঝা যাবে। তার আগে কিন্তু আমরা এ নিয়ে বেশি কিছু উচ্চবাক্য বলাটা, বলাটা আমাদের ঠিক নয়। কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেই জন্য এটা আপনাদের জানিয়ে রাখলাম। অর্থাৎ চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে। আর অয়নশীল বলে যে ছিল, আপনারা জানেন, সেই অয়নশীলের জন্যে, অয়নশীলের ব্যাপারে বহুবার আমি প্রথম শ্রেণীর টিভি চ্যানেলে গেছিলাম। সেই অয়নশীল কোটি কোটি টাকার ব্যবসা করেছে। এই দুর্নীতি এইভাবে কর্পোরেশনে নিজে পরীক্ষা নিয়েছে, নিজে সব কিছু করেছে, নিজে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সব কিছু দিয়েছে। এবং সেই অয়নশীল কিন্তু এর সঙ্গে জড়িত ছিল, তার সঙ্গে কুন্তল ছিল, আরও ছিল, অনেক ছিল, সেটা আপনারা জেনেছেন নিশ্চিতভাবে। সুতরাং দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা কতটা ফলে যায়। এবং আপনারা নিশ্চিত জেনেছেন যে কেন্দ্রীয় সরকার 33টা কাস্ট, 33 ধরনের, 33টি টাইটেলের মুসলিমদের কেন্দ্রীয় ওবিসি থেকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ তারা জেনারেল হয়ে গেছে। এবং রাজ্য সরকারের কাছে তারা বলেছে, রেকমেন্ডেশন করেছে যে রাজ্য সরকার যেন এদেরকে এই ওবিসি থেকে সরিয়ে দেয়, অর্থাৎ তারা যেন জেনারেল হয়ে থাকে। অর্থাৎ রাজ্যে কিন্তু সংখ্যালঘু যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও অশনি সংকেত এসে গেল। দেখুন, ধর্মের ভিত্তিতে কিন্তু কোনো রকমের নিয়োগ, ধর্মের ভিত্তিতে কোনো রকম রিজার্ভেশন ভারতবর্ষের সংবিধানে নেই। সিপিএম সরকার যখন এসেছিল তখন তারা প্রথম কিছু সংখ্যাগুরু সবাইকে কিন্তু এই কমিশনের মাধ্যমে এনেছিল এবং তারা ওবিসি করার চেষ্টা করেছিল। কিন্তু তারপরে এই সরকার আসার পরে কিন্তু সব কিছু চেঞ্জ করে দেয়, ফলে বিপদ আসে সংখ্যালঘু।